ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর দিনেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তপ্ত সংসদ। শাহবাগ আর সংসদে বক্তব্য দেয় এক নয়। স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্যে দেখা দেয় হট্টগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন স্পিকার। তুচ্ছ-তাচ্ছিল্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেছেন, এমন সংসদীয় ফ্যাসিজম সহ্য করা হবে না। পরে গণভোটের রায় পরিপূর্ণ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার কমিশন গঠনের দাবিতে বিরোধী দল ওয়াকআউট করে। উত্তেজনা, হট্টগোল আর বিরোধীদের ওয়াকআউট, এমন নানা ঘটনায় ঠাসা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনটি। যদি উত্তর পছন্দ না হয়, আমি বিরোধী দলের নেতাকে মাইক দেব। অধিবেশনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চান জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ ও এনসিপির হাসনাত আব্দুল্লাহ। তাদের অভিযোগ, অবনতি হয়েছে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি। ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রতিদিনে হত্যা হয়েছে, প্রতি মাসে হত্যার গড় ছিল 260 জন, যেটা বর্তমানে 311 জন। দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের, নাগরিকের কাছ থেকে ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, সেই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি ভূমিকা নিচ্ছেন? জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢালাও বক্তব্য না দিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে হবে। শাহবাগ আর সংসদে বক্তব্য দেয়া এক নয়, এমন মন্তব্যের পরপরই দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন বিরোধী সংসদ সদস্যরা। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মানে স্পিকার, আমি আপনার সেল্টার যাচ্ছি। উত্তর দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশেও চলতে থাকে হট্টগোল। পাল্টাপাল্টি বক্তব্যের এক পর্যায়ে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, অপেক্ষা করুন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, এই ধরনের সংসদীয় ফ্যাসিজম সহ্য করা হবে না। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে, সেদিন থেকেই তিনি তুচ্ছ-তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন। তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় সদস্যবর্গ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন দিনের কার্যসূচি অনুযায়ী রাত 8টায় ছিল বিল উত্থাপনের আনুষ্ঠানিকতা। এ সময় বিরোধী দলীয় নেতা গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কারের মূল দাবি অবজ্ঞা করার অভিযোগ তোলেন। ওয়াকআউট করেন সংসদ থেকে। আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই এবং আমরা এইভাবে খণ্ডিত কোনো প্রসেসের অংশ হতে চাই না। পরে সংসদের সামনে গণমাধ্যমে বিরোধী দলের নেতারা অভিযোগ করেন, সংসদের সংখ্যাগরিষ্ঠের জেরে সরকারি দল স্বেচ্ছাচারিতা করছে। নিজেদের মতো করে তারা আনছে এবং পাশ করিয়ে নিয়ে যাচ্ছে। ফলে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা একটা সংসদীয় একটা স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছি, সংসদীয় একটা স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে। যে বিএনপি জাতির সাথে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে, ওয়াদা ভঙ্গ করেছে এবং একই আইনের তারা গ্রসলি এবং ব্লান্টলি তারা দুই রকম ব্যাখ্যা দিচ্ছে। কথা বলেন চিফ হুইপও, জানান বিরোধীদের সাথে নিয়ে সংবিধান সংশোধন করতে চায় সরকার। আমরা সংসদকে কার্যকর করতে চাই, প্রাণবন্ধ করতে চাই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং ইনশাল্লাহ আমরা সেটা চাই। তাদেরকে আহ্বান জানাচ্ছি, তারা এসে আমাদের যেভাবে কাজ করছি অথবা ওনারা যেভাবে বলে, সব মিলিয়ে আলোচনার ভিত্তিতে আমরা এই সমস্যার সমাধান করতে চাই। রোববার বিকেল পর্যন্ত মুলতবি করা হয় সংসদ অধিবেশন। আপনাদের সহযোগিতার জন্য সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ।